বিদেশ করি তখন হলো আমার জর্দান, ঠিক আছে? জর্দান আমি ২ বছর থাকি, সব কিছু করে দিল। কিন্তু আমার পর্যন্ত আর হইল না। একটু গল্প করি আপনাদের সাথে। হ্যাঁ, আমার একটু গল্প শুনেন আপনারা, ভালো লাগবে আপনাদের। আর আমার কাছে তো ভালো লাগেই। মানুষের জীবনের কোনো গল্প নাই। আমি একটু গল্প করি আপনার সাথে, আপনাদের সাথে। আপনার আমার গল্পটা শুনেন। আমার জীবন অতিপাষ্টে যখন আমি বিদেশ করি তখন হলো আমার জর্দান, ঠিক আছে? জর্দান আমি ২ বছর থাকি। তা গেছিলাম আশা করি যে আমার বাপ মা ভাই বোনরা গরিব মানুষ, আমি গরিব মানুষ। অনেক মানে চিন্তা ভাবনা করেই গেছিলাম যে একটু জায়গা জমি কিনে দেবে। তা আমার জায়গা জমি হইল না, কিন্তু আমার টাকা পয়সা আমারই সব কিছু আমার তাই দিয়ে অন্য ভাই বোনের জায়গা জমি করে দিল, সব কিছু করে দিল। কিন্তু আমার পর্যন্ত আর হইল না। এইগুলো একটা ধাক্কা। তারপরে আবারও সেই বহুতকাল পর আবার একজনের সাথে দেখা হইলো রাস্তায় চার দোকানে, চা খাইতে যাই দেখা হইলো। চা খাইতে যাই দেখা হইলো। এই চা খাবার যে দেখায় মানে কথায় বার্তারায় আমারে নিয়ে গাড়িতে বসাইলো। আমার ৮টা তুললো যে তোর দায়িত্ব আমি নিলাম। আমি একটু কথা তো শেয়ার করছিলাম যে আমার বললে তোর দায়িত্ব আমি নিলাম। আমি একটু বিশ্বাস করলাম, বিশ্বাস করে তারে আমি বলে আসলাম একরকম যে তুই গরিব মানুষ, আমি গরিব মানুষ, তোর সাল মেয়ে আছে, বউ বাচ্চা কাছে আছে, তুই তো আমার কিছু দিতে পারবি না। আমি বিদেশ যাই, তুই খালি আমার একটু গাছের মতল ছায়া দিয়ে আমার পাশে থাকিস। আমার তা আমি করে খাবো, আমার তা আমি করবো, আমি একটু জাগা জমি করবো, ঠিক আছে? তুই আমার একটু করে কিনা খাটিয়ে দিস, আমার পাশে থাকিস। সে আমার জাগা জমির কথা কি আর করবে? কোনোদিন ফোন দিয়ে আমার এক মিনিট জিজ্ঞেস করলো না যে তুই ভালো আছিস, কি খাইছিস, কি করিস, টেনশন করিস না, চিন্তা করিস না, আমি আছি ভালো, কি মন্দ ৫টা কথা মানুষ যে বুঝায় না, কোনোটাই না। না আমার বাড়ির মানুষ কোনোদিন আমার ফোন দিয়ে একটু জিজ্ঞেস করলো না, এইটি আমার কোনোদিন জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করবি কি? আরও আমার মাল সামানার মানুষের বাড়িতে রাখি আইছি। এ ঘরে তো ও রুমে সরাবার যাইয়ে আমার ঘর তারও ফ্যান নিয়ে তার বাড়ি নিয়ে লইছে। আমার গর্তে বটি নিয়ে তার মারে কুটপাত দিচ্ছে। মানে আমার গর্তে সব কিছু নিয়ে গেছে, কম বেশি সব কিছু নিয়ে গেছে আমার গর্তে নিয়ে। এই যে তারা ব্যবহার করতেছে, আমার ফ্যান খুলে নিয়ে তার ঘরে টানে, তার বউদের সে বাতাস খাইতেছে। তা আমার কিসের ভালোবাসছে কোন তো? আর আমি যদি কোনো সময় একটু ফোন দিছি, ফোন দিলে খালি কইতে আমার টাকা দে, আমার টাকা দে, আমার টাকা দে। এই যে এই শব্দ ছাড়া কোনো শব্দ আমি ওর মুখে আমি পাইনি, বুঝতে পারছেন? তা আরে ভালোবাসা। তাই আমি বলি যে আমি তো আর অনলাইনে লাইভে টিকটাকে আমি প্রেম করি নেই। ভাই বোনরা, তোমরা কেউ লাইন মাইনি মানে প্রেম করো না। প্রবাসে যারা বিদেশে থাকো, টাকা পয়সা দিয়ে কারোর সাথে ভালোবাসো না, ঠিক আছে? আমি আসলে ভালোবাসা মানে এই লাইন মাইনি এইসব টিকটাকে অনলাইনে এসব ভালোবাসা আমি বিশ্বাসিত না। আমি বিশ্বাসিত না, কিন্তু আমি একটু বিশ্বাস করছিলাম আমি ওরে, কিন্তু আমার সে বিশ্বাস অবিশ্বাসী হয়ে রয়ে গেল। তা যাই হোক, আপনারা টাকা পয়সা দিয়ে কেউ ভালোবাসেন না। আমি কখনো কোনো দিন আমার বুদ্ধি জ্ঞান হয়েছে তামায় আমি কষ্ট ছাড়া আমি কোনো দিন কারোর কাছ থেকে একটা টাকা ফাঁকি দিয়ে খাইনি আমার বয়সে। আমি সবসময় আমি মেহনত করে কষ্ট করে নিজে রোজগার করে সবসময় চলি, খাই, ফিরি। কিন্তু আমি কোনো দিন কাউরে ঠগাই নেই, টাকা পয়সা নিই নেই কারোর কাছ থেকে কোনোদিন। নিজের সত্য আত্মসৎ এসব জিনিস আমি বুঝি না, এসবটা আমি ঘৃণা করি, এসবটা আমি প্রচুর ঘৃণা করি আমি। কিন্তু আমার তা মানুষ নিয়ে যায়। এটাই আমি তাহলে কোন জুতির মানুষ একটা বলেন ভাই আপনারা? আরে কপাল। আচ্ছা, ভালো থাকেন আপনারা।